আল্লাহুস সামাদ। সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বান্দা বলেন, কে আপনি আমার জবাব দিয়েছেন। অনেক বছর ধরে আমি এই জিকির করলাম, আজ আমার জিহ্বা দ্বারা সমাদ শব্দ আসার কারণে কে জবাব দিলেন? গাইবে আওয়াজ আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। এত বছর এত ডাকলাম, কোনো জবাব নাই। আজ যেহেতু আল্লাহ তোমার পরিচয় দিয়া জবাব দিয়েছো, আর আমার দেরি করাটা চূড়ান্ত গাদ্দারি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর শিরিক গুনাহ করব না। আল্লাহর এক বান্দা ইসলাম ধর্মে এখনো আসে না, একটা মূর্তি বানায় সামনে নিয়ে জিকির করে, সনম সনম সনম। একদিন জিহ্বা দিয়া হঠাৎ অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বান্দা বলেন, কে আপনি আমার জবাব দিয়েছেন। অনেক বছর ধরে আমি এই জিকির করলাম, আজ আমার জিহ্বা দ্বারা সমাদ শব্দ আসার কারণে কে জবাব দিলেন? গাইবে আওয়াজ আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। এত বছর এত ডাকলাম, কোনো জবাব নাই। আজ যেহেতু আল্লাহ তোমার পরিচয় দিয়া জবাব দিয়েছো, আর আমার দেরি করাটা চূড়ান্ত গাদ্দারি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর শিরিক গুনাহ করব না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইলেন, আমাদেরও বানাইছেন। আল্লাহ কোনোদিন বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ। আল্লাহ শুধু মানুষকেই বলেছেন তোমরা আমার বান্দা। সূর্যকে বানাইছেন, কিন্তু আল্লাহ কখনো বলে না আমার সূর্য, কিন্তু আমাদের বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আমার গায়ের জামাটা কার? আল্লাহর। এই বৃষ্টিতে তার মার ছিঁড়ে গেল না? আমার গায়ের জামা কার? আমার। কার? আমার ছেলের জামা কে বানায় দিলে? আমি। ছেলের গায়ে জামা আসেনি, কে বানায় দিছে? আমি। টাকা দিছে কে? আমি। আমার ম্যাডামের জামা কাপড় বানায় দিলাম আমি, টাকা দিলাম আমি। আমি বানাইছি, আমি টাকা দিয়েছি, কিন্তু বলি নাই ছেলের জামাকে বলি না এটা আমার জামা। আমার স্ত্রীর গায়ের কাপড় আমি বলি না এটা আমার কাপড়। আমার গায়ের জামাটা শুধু বলি আমার জামা। আমার টুপি আমার টুপি এটা আমি বানাইছি, টাকাও আমি দিছি। আমার ছেলের জামাটা আমি বানাইছি, টাকাও আমি দিছি, কিন্তু আমার ছেলের জামাটা কেন বলি না আমার? কারণ ওই জামাটা আমি বানাইছি ঠিক, তবে ওটা আমার জন্য না, ওটা ছেলের জন্য। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, সব আমি বানাবার পর আমি আল্লাহ তোর মতো বান্দাটারও বানাইলাম, কিন্তু আমি আমার আসমান বলি না, আমার জমিন বলি না, আমার পাহাড় বলি না। আমি বলছি তোরা মানুষ, তোরা আমার বান্দা। আমার পাহাড় বানায় কেন বলি না আমার? সূর্য বানায় কেন বলি না আমার? কারণ হলো সূর্য আমার জন্য বানাই নাই, চন্দ্র আমার জন্য বানাই নাই, পাহাড় আমার জন্য বানাই নাই। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা যাহা কিছু বলো, এগুলো বানাইলাম বান্দা তোর জন্য, আর তোদের বানাইছি আমি আল্লাহর জন্য। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदाबास। আল্লাহ পাক বলেন, ও গোলাম আমি তোরে এত আদর করে বানাইছি, তোরে এমন আদর এখনো আমি করি। তুই মা পাইছো, আব্বা পাইছো, মায়ের জন্য তোর মায়া, বাবার জন্য মায়া, কিন্তু আমি মাওলার মতো তোর মা তোর বাবা তোরে আদর করে না। তোর মা যে তোরে আদর করে, ভালো করে তদন্ত করে দেখ, সব স্বার্থ আর স্বার্থ আর স্বার্থ।
মোহাম্মদপুর থানায় গিয়া দেখবি, ডায়েরি তালাশ কর, কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। কয়েক মাস আগে ঢাকা রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার বাচ্চাটারে নিচে ফেলে দিল। ঐশী নামের দাজ্জাল নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। এমন কোন মাস নাই যেই মাসে 2-1টা জবাইয়ের খবর নাই। স্ত্রীকে হত্যা করে স্বামী, স্বামীকে হত্যা করে স্ত্রী। দুনিয়াতে যা কিছু দেখলাম সব স্বার্থপর, কেউ কারো আপন না, নিঃস্বার্থ আপন হলেন আমার আল্লাহ। আল্লাহর মতো দয়া মায়ার আপন কেউ নাই রে মুমিন। আল্লাহ কত আপন, আমার আপন। আজকে তুই মায়ের সামনে অন্যায় করেছো, 1বার 2বার 3বার করলে মা তাড়ায় দেয়, ভাই ভাইকে তাড়ায় দেয়, বোন বন্ধুকে তাড়ায় দেয়। আল্লাহ কয় তুই আমার দেওয়া জমিন আমার বানানো, আসমান আমার বানানো, সূর্যের আলো আমার বানানো, নদীর মাছ আমার দেওয়া, গরু ছাগল সব তুই ভোগ করতেছো। এগুলো ভোগ করার পরে আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না, তোর ভালোর জন্য বলছি ইবাদত কর, নামাজ পড়, পর্দা কর, হালাল খা, দাড়িটা লম্বা কর। হে মুমিন, আমি আল্লাহর অর্ডার মতো তুই চললি না রে গোলাম। আমি আল্লাহ বলছি টুপি মাথায় দিবি, নবীর সুন্নতের আমল করবি। এমন নবী একজন তোর সামনে পাঠাইলাম, এমন একজন ব্যক্তি খুঁজে পাবা না। যত মাস্তান দেখো, যত বড় বড় দার্শনিক দেখো, যত বড় বড় আদর্শের ফেরিওয়ালা, আব্রাহাম লিঙ্কন আর মাও সেতুন আর লেনিন কার্লমার্সের গান গাও, প্রত্যেকটার জীবন সব চরিত্র বিধ্বংসী আঘাত। এমন একটা মানুষকে আল্লাহ আমাদের নবী বানায় পাঠাইছেন, যেই নবীজির জীবনে একটা মিথ্যা কথার আসর নাই, যেই নবীর জীবনে কোনো অন্যায়ের কোনো চাপ নাই, যে নবী শুরু থেকে এতিম মা নাই, বাবা নাই। আমার নবী এত কষ্ট করে মানুষগুলোকে দিনের লাইনে নিয়ে আসলেন। যারা নবীর সামনে গালি দেয়, এক সময় তারা নবীর হাতে কালেমা পড়ে। যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর গর্দান নিয়ে আসবে, সেই ওমর আমার নবীর দোয়ার ফসলের কারণে ওই ওমর আবার আমার নবীর সামনে গিয়া মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কে সেই ওমর? রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কোনো নতুন নবী আল্লাহ বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? যেই ওমর নবীর গর্দান আনার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। সেই ওমর এমন আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে গেল। ওমর এখন যেই রাস্তায় চলে, শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমাকে হত্যা করে ফেলবে, তরবারি হাতের মুঠোয়। ওই যুবক আল্লাহর কাছে অনবরত ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। ওমর সামনে এসে কয়, রে যুবক, তোর বোতলে কি আছে, দে বোতলটা দেখি। যুবক কাঁপতে কাঁপতে যখন বোতলটা ওমরের হাতের মধ্যে দিল, ওমর বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতল এখন দুধের দ্বারা ভরা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, এখানে বাবার নামের কোনো গান নাই, পীরের নামে কোনো দালালি নাই, দলের পক্ষে দালালি নাই। যা কিছু বলবো সব আমি মদিনার পক্ষেই দালালি করব। আমার নবীর আদর্শের টুপিটা মাথায় লাগায় দাও, আমার নবীর আদর্শের দাড়িটা লম্বা করে দাও। এরে যুবক, তুমি আজকে চিন্তায় পড়ে গেছো, হুজুরদের কথা মতো যদি দাড়িটা লম্বা করি কি না জানি হয়। আমাদের দাড়ি টুপি নিয়ে জীবন চালায় গেলাম, কিছুই তো হলো না। এরে আল্লাহর বান্দা, তুমি টেনশন করো, নামাজ পড়লে কি না জানি হয়। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু তাই না, আল্লাহর শুকর আদায় করি, কবুল করার মালিক আল্লাহ। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চারতো পড়ার চেষ্টা
চেষ্টা করি, এরে নবীর উম্মতের দল, এরপরও কান্না করি, আল্লাহওয়ালা পাইলেই দোয়া চাই, আল্লাহ যেন আমাকে গুনাহগার বলে তাড়ায় না দেয়। এরে নবীর উম্মত জীবনটা এভাবেই চালাইতেছি, কই কিছুই তো হলো না, স্বাধীনতাও নষ্ট হলো না, টুপিদারির কারণে আমগো সম্মানও কমলো না। এরে মুসলমান ভালো করে শুনে নাও, এই দাড়ি টুপি নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। বাংলাদেশ কেন বলবো, সারা দুনিয়ার 1 নম্বরের ধনী লোকের খবর নাও, আমাদের নবীর আদর্শওয়ালাদের শান্তি যা আছে তাদের মতো কারণ নাই। এরে নবীর উম্মতের দল, আর তুমি আজকে নবীর সুন্নতের আমল করো না, কপালে তুমি ব্যানার লাগাইছো তুমি মদিনার বড় আসে। একজনে তেঁতুল খায়, কি খায়, আর একজনে কয় টেস্ট কেমন, ঠোঁটের মিসকলে বুঝো না রে তার সেরা, তেঁতুল কেমন লাগে এটা ঠোঁটের আঁকা বাঁকায় বোঝা যায় না। কথা কন না কেন, না নতুন বয়ান লাগে, বয়ান লাগে। এরে বান্দা তুই নবীর আশেক নাকি আমি হাফিজুর রহমান নবীর আশেক না দুশমন? বয়ানের কিছু নাই, চাপাবাজি করার কিছু নাই রে বাবা। আমার মাথায় টুপি আমার আব্বা দেয় নাই, আমার মাথার টুপি আমার পীর সাহেবের টুপি না, আমি মাথায় টুপি দেই নবীর আদর্শ মনে করে দেই, কোনো পীরের মাস্তানি নয়। আমার দাড়ি আছে মদিনার নবীর আদর্শের দাড়ি, আমার বলতে হবে না আমি নবীর আশেক। আমার মাথার টুপি প্রমাণ করবে আমি নবীর পক্ষের একজন উম্মত, আমার দাড়ি প্রমাণ করবে আমি নবীর আদর্শের উম্মত, আমার গায়ের জামা প্রমাণ করবে আমি নবীর আদর্শের উম্মত। তোমার মাথায় টুপি নাই প্রমাণ হলো তুমি আশেক নামের ধোঁকাবাজ, তোমার দাড়ি নাই তুমি আশেক দাবি করলে প্রমাণ হবে তুমি ধোঁকাবাজ, তোমার গালে দাড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই, তুমি আশেকের রাসূল দাবি করলেও তুমি ট্রিপল ধোঁকাবাজ। এটা তোমার ব্যানার টানান লাগবে নাকি? কথা বলেন। এরে নবীর উম্মতের দল সাবধান, এই ভেজাল কেন আমার দেশে? কোরআনের শিক্ষা নাই, একজন বুজুর্গ কান্নাওয়ালাকে মুরব্বিও মানে না, মুরব্বি মানে না। এরে নবীর উম্মত, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি না সবাই মাদ্রাসায় ঢুকো, স্কুলে তালা লাগাও, আমি বলি না সবাই দাড়ি টুপি দিয়া পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও, আমি একবারও বলি না তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি আলিয়ায় পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যে কোনো কাজ করো, শ্রমিকের কাজ করো, ড্রাইভারি করো, যাই করো না কেন, তোমার কাছে একটাই আমার দাবি, তুমি যেখানে থাকো যা করো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও, নবীর মোহাব্বতে টুপি পরো, দাড়িটা লম্বা করো। এরে যুবক, তুমি আমার মতো হুজুর হতে হবে এমনটা আমি বলছি না। তুমি দেখো তোমার লাইনে ডানে বামে তাকায় কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, এমন যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার হলো তোমার কপাল পুরাটাই পুড়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, এখনই ক্ষমা করে দিব। এরে আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ড্রাইভার, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক আছে না না? তুমি কেন পারবা না? জবাব হলো তোমার কপাল পুড়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আয়, এখনই তওবা কর, আমি তোর তওবা কবুল করে নিব। তবে তওবাটা কান্নাওয়ালা তওবা হতে হবে। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, কারণ এই দাড়ি টুপি কোনো বাবার না, এটা আমার মদিনার নবী। আমার চাকরি থাক আর যাক, আমি নবীকে কাঁদাবো না, আল্লাহর বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফটা সহিভাবে পড়বো। একজন কান্নাওয়ালা বুজুর্গকে আমি আল্লাহর মোহাব্বতের মুরব্বি বানাবো, এবং একজন আল্লাহওয়ালার কাছে যাব, এমন একজন আল্লাহওয়ালার কাছে যাব যার বয়ান শুনলে দিলটা নরম হয়, যার বয়ানে চোখে পানি আসে। কথা বুঝেননি আমার? যেই দরবারে গেলে দেখবেন আগে ছিল বেনামাজি, এখন নামাজি। আগে দরবারে যাওয়ার আগে বিড়ি টানতো, এখন বিড়ি টানে না। দরবারে যাওয়ার আগে বেপরদায় চলতো, দরবারে যাওয়ার পরে আর বেপরদায় চলে না। বুঝা গেল লোকটা ভালো হইল, এটাই প্রমাণ দরবারও ভালো, দরবারে যারা আছে তারাও। আর যদি দেখেন যে এই দরবারে মানুষ যাওয়ার পরে
আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগেও বিড়ি টানতো এখনো বিড়ি টানে, আগেও বেপরদায় চলতো এখনো বেপরদায় চলে। বুঝতে হবে দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। সোজা কথা, কোনো পেঁচগোজ নাই। ভাইয়েরা আমার, অনুরোধ করে বলছি, খাঁটি কান্নাওয়ালা একজন বুজুর্গ আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, জীবনে আর নবীরে কাঁদাবো না, জীবনে বেপরদায় চলবো না। আমার তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি নবীর আশেকের অভাব নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে দোয়া করি, আল্লাহ আজকের এই ময়দানে আমি তওবা করে নিলাম, বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, তুমি আমার জিম্মাদার, হেদায়েত দিবে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ, সম্মান দিবে আল্লাহ। আমরা না খায় মরে গেছি? আমগো দাম কি আগের তুলনায় 5 গুণ বাড়লো? হ্যাঁ, কেন? সরকার আমগো স্বীকৃতি দিয়েছে এই জন্য। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিছে মাত্র 5%, এখনো 95 বাকি। কথা বুঝেন নাই? মন্ত্রিসভায় এটা উত্থাপিত হবে, বিল পাস হবে, অনুমোদন হবে, কত কাম বাকি। মাত্র 5% দিছে, এতেই নাস্তিকদের যেমন গায়ে জ্বালা, মুনাফিকের হুঁশই নাই। কথা বুঝেন নাই? হায় হায়, করলো কি, করলো কি, করলো কি, কসু করছে। আল্লাহর শুকর আদায় করি, আমরা সার্টিফিকেটের জন্য কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই। আল্লাহর শুকর, আমাদের সম্মান সার্টিফিকেটের কারণে না, আমাদের পজিশন যতই দেখো নবীর আদর্শের কারণে। অতএব আমগো সার্টিফিকেট দিলে যে আমরা 5% আসমানে যাব এমনটাও না, আমরা আগেও যেমন এখনো তেমন, কারণ আমাদের সম্মানের ফাউন্ডার হলো নবীর আদর্শ। কথা বুঝেননি? তবে সরকার বাহাদুর যে দিছে, আমরা সাদরে তা গ্রহণ করলাম, এজন্য যে এই আইএ পাস, বিএ পাস, এমএ পাস যেই চেয়ারে সার্টিফিকেটের জোর খাটায় বসবে, আমরাও সেখানে বসলে বসতে, কথা কন না কেন? কথা বুঝেননি? ভাইরা আমার, ডিস্টার্ব করে কেন? ওরে নবীর উম্মতের দল, আমাদের ভিতরে মন্ত্রী সাহেবের চেয়ারে বসার কোনো লোভ নাই, এমপির চেয়ারে বসার কোনো লোভ নাই, নাই কোনো লোভ নাই। কেউ যদি আমগো হাতে ধরে কয় এমপি সাহেবের চেয়ারে বসেন, তো কয়দিন বইলাম। কেউ যদি বয়া দেয়, অসুবিধা কি? এটা সম্মানের চেয়ার, তো বসলাম কয়দিন। বসলে কি হইব? এইটা কি এমন পাওয়া যায়? হুজুরেরা পারে না এমন কোনো কাজ নাই। বাকি অন্যায় করবে না, যেহেতু জাহান্নামের ভয় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন রসুলের 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। কথাটা আর কোনোদিন শুনছেন? শুনে থাকলে একটু বেয়াদবি ক্ষমা চাই। বলেন তো, প্রথম নামটা কার? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নাম্বার সিরিয়ালে কার নাম? 4 নাম্বার সিরিয়ালে কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একটু ভালো করে আপনারা বলবেন, চিন্তা করার জন্য আমি বলতেছি। পয়গম্বরের হাতে গড়া সাহাবী 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। এদের ইতিহাস মাঝে মাঝে একটু পড়া দেখেন, বাংলায় এদের ইতিহাস পাওয়া যায়। আবু বকরের ইতিহাস পড়েন, হেকায়াতে সাহাবা বাংলা আছে, আবু বকরের ইতিহাস আলাদা বাংলায় পাওয়া যায়। আবু বকরের ইতিহাসটা পড়ে দেখবেন, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত কান্না। ওসমানের ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়ে দেখবেন, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। ওরে বাঙালি, জবাব দাও, আবু বকরের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কাঁদলেন কেন? ওমরের মতো মানুষ জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওরে বাঙালি, জবাব
দাও, এমন একজন আল্লাহওয়ালার নাম বলো যিনি কান্না ছাড়া অলি হয়ে গেছে। এমন একজন বুজুর্গের নাম বলো যিনি তাহাজ্জুদের নামাজ ছাড়া অলি হয়ে গেল। না রে বাবা না, এমন কোনো অলি নাই, গাউস নাই, কুতুব নাই যার জীবনে তাহাজ্জুদ নাই, কান্না নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পায়া কেন কাঁদলেন? এবার চিন্তা করা দরকার আমাদের কত কান্না প্রয়োজন। কিন্তু আমাদের চোখে পানি নাই, কান্নার আওয়াজ নাই। কেউ যদি কাঁদে 10 জনে তাকায় হাসি তামাশা করে, দেখ লজ্জা নাই কেমন করে কাঁদে। এক বক্তা সাহেব বয়ানে বলে ফেললো, এত কাদার দরকার নাই রে বাঙালি, নবী বেশি কাঁদে নাই। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা ওই পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী ভিন্ন হাদিসে বলেন বান্দা কান্নার চেষ্টা করো, এটাও সওয়াব। যদি কান্না না আসে বাহানা করো, এটাও সওয়াব। একদল বেয়াদব আছে নিজে তো কাঁদেই না, যারা কান্নার চেষ্টা করে চোখে পানি আসে না, নবী বলেন চেষ্টা করবে বাহানা করবে এটাও সওয়াব। কিন্তু একদল কয় দেখ চোখে পানি নাই হুদাই কাঁদে। কি বলে? হুদাই। আরে বেয়াদব, মদিনার নবী কয় কান্না না আসলে তুই বাহানা কর, এতেও সওয়াব। আর তুমি কও হুদাই কাঁদে। অর্থাৎ তুমি যে কত বড় কপাল পোড়া আল্লাহই ভালো জানে। এরে নবীর উম্মতের দল, অনুরোধ বালিশে মাথাটা লাগায় চিন্তা করো। কোরআন শরীফের বাংলা তরজমা পাওয়া যায়, লাইব্রেরি থেকে কিনার দরকার নাই, মোবাইলে ডাউনলোড করো। বাংলা কোরআন লিখে সার্চ দাও, ডাউনলোড করো। ডাউনলোড করে বাংলা কোরআনে 114 সূরা পুরাটা পড়ার তোমার টাইম নাই, বাংলা তরজমাটা দেখো। কোরআন শরীফের শেষে কয়েকটা সূরার তরজমা পড়তে 5 মিনিট লাগবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আসেনি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কোরআন তো মিথ্যা না? সত্য। কত পার্সেন্ট সত্য? তাই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে? যুবক ভাইরা কি মনে হয়? জাহান্নামের বয়ান? এগুলো মিথ্যা। হ্যাঁ, এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ো। তোর পায়ে হাত দিয়ে বলছি রে যুবক, পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি। মোবাইলে ডাউনলোড করে এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, সব জাহান্নামের বয়ান। তুমি যদি বলো কোরআন সত্য, তো এই বয়ানটাও সত্য। এইবার নিজের সাথে মিলায় দেখো, এই সূরার সাথে তোমার যদি মিলিয়েই যায়, তুমি কপালে লেখো জাহান্নামীদের ভিতরেও তুমি একজন আসামি। অতএব তওবা করো, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, পাপের কাছে যাব না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তোমার আমার মতো যুবক আল্লাহর নবীর আদর্শওয়ালা অভাব নাই। অতএব আল্লাহর কাছে তওবা করি, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহওয়ালারে বন্ধু বানাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সহিভাবে কোরআনটা পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করে, খাঁটি নিয়ত করো, কবুল করার মালিক আল্লাহ। দিলটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে তওবার জন্য 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাত কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, একজন খাঁটি ওলির বন্ধু বানায় দেন।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল বরকত বাড়ায় দেন আল্লাহ। আমাদের তওবার জন্য হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়ে দেখবেন, আপনার বান্দারা এত রাত্র বৃষ্টিতে ভিজিয়াও আপনাকে ভুলিয়া বাড়ি যায় না। আয় আল্লাহ, সবাই ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ। আয় আল্লাহ, রাতের ঘুম নষ্ট করে একটু কুদরতের নজর দিয়া দেখ। মানুষের টাকা দিয়েও রাখা যায় না, খানার লোভেও রাখা যায় না, কিন্তু এই জায়গার মধ্যে কেন যে আপনার গোলামেরা রইল। আয় আল্লাহ, বৃষ্টির মাঝেও তারা বাড়ি ফিরিয়া যায় নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, এরা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। আয় আল্লাহ, একমাত্র আপনার মোহাব্বত, নবীর মোহাব্বতের টানে আসছে। বৃষ্টির ভিতরেও মাবুদের আপনাকে ভুলে নাই। আপনি আমাদেরকেও ভুলিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন। আর আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে কবুল করে নেন। ব্যবসায়ী ভাইদের কবুল করে নেন। এলাকাবাসী যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে তাদেরও কবুল করে নেন। মাওলানা ইব্রাহিম নামের কষ্ট করে আয়োজনে করেছে, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের পেছনে আপনার যত যুবক, যত বান্দা কষ্ট করেছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমি দেখলাম সবার জামা কাপড় পুরাটাই ভিজা। আমি ভাবতেছি এই বৃষ্টিতে ভিজিয়া না জানি কালকে আবার জ্বর উঠিয়া যায়, কিন্তু একবারও তারা মনে কষ্ট নেয় নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি মোহাম্মদপুরের এলাকার জন্য হেদায়েতের বাণী বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা আশেক বানায় দেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। দিলের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল রিজিক দান করেন আল্লাহ। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের দিলের নেক আশাগুলো ফুরায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসার খাদেম যারা সহযোগী কমিটি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামদের কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা কোরআন ওলামায়ে কেরামদের যারা ভালোবাসে, সহযোগিতা করে, তাদেরও কবুল করে নেন আল্লাহ। যারা বিরোধিতা করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীর ইজ্জত যারা নষ্ট করে তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের হিংসা দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ,
আমাদের সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আয় আল্লাহ অনেকে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। কবর থেকে বলে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, বৃষ্টির পানিগুলো কবরে যায়, ফিরাবার মতো কেউ নাই। তুমি আজকে দরওয়াজা জানালা আটকায় ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া হয় না? ও দয়ার মালিক, একটু এই ময়দানে নজর করে দেখেন, কে যেন মা হারা ইয়েতিম, কে যেন বাবা হারা ইয়েতিম হয়ে গেছে। ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া করবেন না রে মালিক? আয় আল্লাহ ইয়েতিমদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ, ওলামায়ে কেরামদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ, যুবক ভাই ছাত্র ভাইদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ শ্রেণী পেশার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। আয় আল্লাহ কোরআনের বরকতে বৃষ্টি দিয়া যেমন জমিনটারে নরম করেছেন, আয় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমার অন্তরেরও নরম বানায় কান্নার তৌফিক দান করেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে চোখে পানি দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ চোখের পানি ছাড়া তো কবরের আগুন ঠান্ডা হবে না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি চোখে পানি দান করেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পড়তেছে, হাতটা বাড়ায় পারলে দোয়া চান, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইবে না, খালি ফিরাইবে না। ওরে কান্নাওয়ালা ভাই, আপনার কাছে আমিও দোয়া চাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। গুনার কারণে যেন আল্লাহ ফালায়া না দেন। আয় আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন আল্লাহ। এলেমে আমলে হিলেমে হিকমতে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ তাআলা আপনি কুদরতিভাবে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করে নেন। আয় আল্লাহ শিরিক বেদাতের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আপনার গোলামি ছাড়া মানুষের গোলামির থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। নবীজির আদর্শওয়ালা সুন্নতওয়ালা আশেক বানায় দেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। কোরআনওয়ালা ছেলে মেয়ে দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের দুশ্মনদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এ বাংলার জমিনকে শান্তির জমিন বানায় দেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। সকলের পেরেশানি দূর করে দেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি আপনি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির ওসিলায়, আপনার ইসমে আজমের ওসিলায়, সাহাবায়ে কেরামের ওসিলায়, খাস বান্দাদের ওসিলায়, কোরআনের বরকতে বৃষ্টির ভিতরে আমাদের সকলের দিলের আশা পুরায়া দেন আল্লাহ।
আয় আল্লাহ তাআলা আমি মাদ্রাসার খেদমত করি মাতুয়াইল আদর্শনগর কবুল করে নেন স্থায়ী জায়গা ও টাকার বহু প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের নিসবতে আপনি দয়ার নজরে ব্যবস্থা করে দেন আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ এলাকার সবাইকে আপন বানায় দেন আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের আপন বানায় দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায় দিন আল্লাহ আয় আল্লাহ নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।